আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্না কাইদা কুন্না আযীম। এর আগে তো বহু জায়গায় বলেছেন ইন্না শাইতানা আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু বিশেষ করে তোমাদের জন্য আমি এই ছোট্ট আয়াতটা করতেছি, ইন্না কাইদা কুন্না আযীম। এই আয়াতের অর্থ হচ্ছে কুন্না, এটা মহিলা, সকল মহিলা, যে মহিলাগুলো ওই একত্রে ইজতিমাঈভাবে তাদের যে কায়দা, তাদের যে চক্রান্ত, এটা বোঝানো হয়েছে। তো নিশ্চয়ই তারা মহৎ তাদের চক্রান্তের জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা কি জন্য পেশ করলো, কেন পেশ করলো, তাই তো? বা যারা ইজতিমায়ে এসেছো, জামাতে এসেছো, আমি বলবো যে আজকের গোটা বিশ্ব অধপতন একটা কারণটা কি? মহিলা। পরিপ্রেক্ষিতে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে আর নিজের ফাঁদে ফালানোর জন্য বিভিন্ন পায়তারা করেছিল, তো সে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল থাকার কারণে, ভরসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন জুলেখার চক্রান্ত থেকে। তো আল্লাহ তাআলা বলতেছেন এই যে আমি যে ইউসুফ আলাইহিস সালামকে যে আমি জুলেখার চক্রান্ত থেকে বাঁচাইলাম, তুমি কি মনে করেছো এই চক্রান্ত সাধারণ কোনো চক্রান্ত? একটা মহিলা, তার একটা চোখের চাহনি, আর শয়তান 1000 বছর কাউকে মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার চাইতেও অধিক। কেমন বুঝলাম? মানে শয়তান তোমার মনের মধ্যে সবসময় খারাপ কাজ করার জন্য একটা অনুপ্রেরণা থাকে, মানে খারাপ কাজ করার জন্য। তো তোমাকে সেভাবে যতটা না কাবু করতেছে, তার চাইতে বেশি তুমি কাবু খাবা একটা মেয়ে যখন, একটা মহিলা যখন তোমাকে একটা চোখ টিপ দিবে, একটা চাহনি দিবে। তো আজকে গোটা মুসলিম উম্মাহ পৃথক হওয়ার কারণ হচ্ছে একটা মহিলা, একটা মেয়ে। আমরা এখানে যারা আছি, আমরা আমাদের নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি এই কারণেই। আমরা এই যে জামাতে এসেছি, জামাতে এসেও গুনাহ। কেমন করে গুনাহ? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আছে, ইমো আছে, এমনকি এই যে এখানে জানালা আছে, জানালার পাশে দাঁড়ালেও দেখা যায় বাইরে মহিলা। ফেসবুক, ইউটিউব এগুলোর মধ্যে তো মহিলা আছেই, বাইরেও মহিলা। আজকে যুবক উদাসীন, আজকে যুবক নেশাগ্রস্ত, আজকে যুবক টাকার জন্য, আজকে যুবক গাড়ি বাড়ির জন্য যতটা না বেশি পেরেশান, তার চাইতে বেশি পরিমাণ পেরেশান আজকে যুবক একটা মেয়ের কারণে, একটা মেয়ে প্রয়োজন। তো তোমরা আমাকে বলবা খেয়াল করে যে তোমরা সবচাইতে বেশি ডিপ্রেশনে ভুগো কখন? যখন দেখো আরেকজনের বউ, মানে নতুন বিয়ে করে মোটর সাইকেল দিয়ে বউ নিয়ে যাচ্ছে, মানে একজন লোকের পিছনে একটা মেয়ে, অবশ্যই বউ তার। তো বিশেষ করে যখন এই দৃশ্যটা দেখো, আমার সিঙ্গেল যুবক ভাই, তোমাদের মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে, আমার তো নাই। তখন তুমি ট্রাই করা শুরু করো, খোঁজা শুরু করো, আমার যদি একটা থাকতো ওরকম, আমার যদি একটা হতো ওরকম। দেখো মুসলিম উম্মার আজকে এই পৃথক হওয়ার, ডিভাইডেড হওয়ার এটা একটা কারণ যে আমরা একত্রিত হতে পারছি না। আমরা একত্রিত হতে পারছি কারণ আমরা সর্বসময় গুনায় নিমজ্জিত অবস্থায় আছি, সর্বদাই আমরা গুনায় নিমজ্জিত আছি। কারণ একটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে একটা মহিলার চক্রান্ত শয়তানের চক্রান্ত থেকে অধিক পরিমাণ চক্রান্ত। শয়তান তোমাকে বলছে ইন্না শাইতানা আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু একটা মহিলা, সে কেমন দুশমন এইখান চিন্তা করতে, সে তোমার জন্য কত পরিমাণ দুশমন। একটা যুবক আজকে এখানে যত যুবকই আছে, সবচাইতে আমি বলবো যে অধিক ক্ষতিগ্রস্ত এই মহিলার কারণে, এই মেয়ের কারণে। ভাই আমার একটাই সারমর্ম, একটাই কথা, এই লাইনে এসে এই লাইনকে আঁকড়ে ধরে এই লাইনে থাকতে হলে, বিশেষ করে ইসলামকে নিজের গায়ের উপর ইসলামকে যদি তুমি জড়িয়ে নিতে চাও, ইসলামের মাধুর্য যদি তোমার মধ্যে দেখা যায়, তাহলে অবশ্যই তোমাকে এই মহিলা বিষয়ক, এই মেয়ে বিষয়ক গুনাহ তোমাকে পরিত্যাগ করতে হবে। আমি এখানে 100টা যুবকের মধ্যে থেকে 95টা যুবককেই সার্টিফিকেট দিতে পারবো। কেমন সার্টিফিকেট? যে তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, তোমাদের মন সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে থাকবে। যখন কিনা তুমি একটা মেয়ে থেকে, মেয়ের চিন্তা থেকে তুমি ফারেক হয়ে যাবে। একটা মেয়ের চিন্তা তোমাকে, ভাই, মেয়ের চিন্তা তোমাকে ধ্বংস করে দেবে। আজকের জামানায় এই মেয়ের কারণেই সব অধঃপতন।